শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। আশা করি তোমরা হোলিতে খুব আনন্দ করলে, খুব মজা করলে, আর আমরাও খুব ভালো সময় কাটিয়েছি। সবটাই একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। এখন এইটা হচ্ছে দোলের আগের দিন, মানে 2 তারিখের বিকেল বেলায়। তো আমরা একটু বাজার করতে বেরিয়েছিলাম, কিছু রং, পিচকেরি এইসব কেনার জন্য। আর এই যে কিছু আবির কিনে নিচ্ছি, সব কালারই নিয়ে নিচ্ছি যাতে সব রকম রং দিয়ে আমরা হোলি খেলতে পারি। গুড মর্নিং, হ্যাপি হোলি। সবাইকে জানাই শুভ দোলযাত্রা। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। কোথায় তোদের প্রভাত ফেরি? অস্মিতা নাচের স্কুলের প্রভাত ফেরির জন্য তোমাদেরকে সবকিছু শেয়ার করতে থাকছি। এখন হচ্ছে দোলযাত্রার সকালবেলা, মানে 3 তারিখ, 3 মার্চ। আর এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি এই যে অস্মিতার নাচের স্কুল থেকে যে প্রভাত ফেরি বেরিয়েছে ওইখানে। আর এইখানে দেখো অনেকেই চলে এসেছে, কিন্তু অনেকেই আসা এখনো বাকি আছে। আর এই যে কি সুন্দর গাড়িটাকে সাজানো হয়েছে। আর দেখো নাচের স্যার চলে এসছেন, আর সব বাচ্চারাও চলে এসছে, সাথে গার্জেনরাও আছে। আমিও চলে এলাম। আর এখানে এখনই খুব সুন্দর প্রভাত ফেরি হবে। তোমাদের সাথে এর আগে একটা প্রভাত ফেরির ভিডিও শেয়ার করেছি, যেখানে তোমরা গান সহ কেমন পারফরমেন্স হচ্ছে সবটাই দেখে নিয়েছো। আর এই ভিডিওটা জাস্ট ব্লগ আকারে তোমাদের সাথে শেয়ার করছি, পুরো দিনগুলো কেমন কাটলো, হোলির সময়গুলো। আর এই যে দেখো এখন অস্মিতাও রং খেলে নিচ্ছে ওর বন্ধুর সাথে, আর আমরাও এখানে সবার সাথে একটু করে আবির দিয়ে নিচ্ছি। ভীষণ ভালো লাগছে। আর এই যে দেখো সবাই কি সুন্দর সেজে এসেছে একই রকম ভাবে। স্যারকে প্রণাম করো আগে, আগে দিয়ে আগে আগে দাও, পরে দিয়ে প্রণাম। দোলযাত্রার দিনে সকালবেলা এরকম একসাথে ভীষণ ভালো লাগে। বঞ্জি অস্মিতার নাচের স্কুল থেকে প্রত্যেকবারেই হয়, আর খুব ভালো লাগে এই সকালবেলাটা সবার সাথে দেখা হয়, আর খুব সুন্দর নাচ গানের মধ্য দিয়ে সময়টা কাটে। সবাই বিভিন্ন রকম ফটো তুলে নিল, আমরাও বিভিন্ন রকম ফটো তুলে নিলাম। আর এই যে সবাই এসেছেন, খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। খুব সুন্দর সকালটা শুরু হলো দোলযাত্রার দিন। তোমার পিঙ্ক কালারটা দারুণ, আমার শাড়ির সাথে পুরো ম্যাচ। দাঁড়াও ফটো তুলে। স্যারের কাছে টাইম দেওয়া ছিল 6:30টার সময় প্রভাত ফেরি বেরিয়ে যাবে। সবাই এখনো এসে পৌঁছয়নি, সেই জন্য ওয়েট করা হচ্ছে। আর শুরু হতে হতে প্রায় 7:15 হয়েই যাবে, এখন 7টা বেজে গিয়েছে। আর বন্ধুরা দেখো গাড়িতে কি সুন্দর বসন্ত উৎসব লেখা আছে, আর ওখানে মাইক সেট করা আছে, গান বাজছে। আর বাচ্চারা দেখো বিভিন্ন জন বিভিন্ন রকম সেজে এসছে, কি সুন্দর পলাশ ফুলের মালা, কানের সবকিছু পরে এসছে। বিভিন্ন বাচ্চা বিভিন্ন রকম ভাবেই সেজেছে, সবাইকে ভীষণ সুন্দর লাগছে। শুধু বাচ্চারা নয়, বাচ্চাদের মা বাবা যারা গার্ডিয়ানরা এসেছেন ওনাদেরকেও ভীষণ সুন্দর লাগছে। বন্ধুরা এখানে কিছু মুহূর্ত বন্দি করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। খুবই ভালো একটা সময় কাটছে। হোলি মানে ছোটবেলায় খুব মনে পড়ে, এমনি আমরা রং খেলতাম, কিন্তু এরকম প্রভাত ফেরিতে সেই রকম কোনোদিনই বেরোয়নি। কিন্তু বঞ্চি অস্মিতা নাচের স্কুল থেকে প্রতি বছর বেরোয় বলে ওর সাথে বেরোনো হয়। আর এখন তো খুবই ভালো লাগে এই সময়টা, সবাই একসাথে হোলি খেলে, চেনা অচেনা অনেক মানুষের সাথে পরিচয় হয়, আর সবাই মিলে একসাথে ভীষণ ভালো লাগে। আর এই ছোট ছোট বাচ্চাদের এত সুন্দর সাজ দেখে আরো মন ভালো হয়ে যায়। আর এখানে স্যার ডান্ডিয়া আনতে বলেছেন, স্টিকগুলো, আর এখনই ডান্ডিয়া নাচ হবে। এই যে সবাই লাইন দেওয়া শুরু করছে, এরপর বেরিয়ে যাওয়া হবে। বঞ্জি অস্মিতা ও লাইনে দাঁড়িয়ে গেছে, একটু একটু করে সবাই লাইনে দাঁড়িয়েছে। আর এখনই এখানে খুব সুন্দর ডিসিপ্লিন ভাবে পুরো রাস্তায় বেরোনো হয়। বন্ধুরা এই যে দেখো ওই মাঠ থেকে বেরিয়ে আমরা চলে এলাম রাস্তায়। আর এখানে বাচ্চারা কি সুন্দর, সবাই বাচ্চারা বড়রা সবাই লাইন দিয়েছে একদম। ম্যাডাম বা যারা সিনিয়র নাচের আছেন, নৃত্যশিল্পী আছেন, ওনারা একদম সামনে, আর স্যার পুরোটা দেখাশোনা করছেন। আর তারপরে ছোট বাচ্চারা, আর তারপরে সব বাচ্চারাই রয়েছে, আর একদম শেষে রয়েছেন গার্ডিয়ানরা। আর আমি এদিকে ভিডিও করব বলে রাস্তার এই পাশে চলে এলাম, যাতে এখান থেকে সমস্ত ভিডিওটাকে
ঠিকঠাক ভাবে ক্যাপচার করতে পারি। এই যে এই ডান্ডিয়াটা দেখতে ভীষণ ভালো লাগে, এই ডান্ডিয়া নাচের স্টাইল আর এইরকম সাজে সকালবেলা অপূর্ব সুন্দর লাগে। অবাক লাগে এই ছোট ছোট বাচ্চা থেকে একদম বড়রা প্রত্যেকে কি সুন্দর নিখুঁত ভাবে সেজে এসেছে, অপূর্ব সুন্দর। খুবই ভালো লাগছে সবাইকে, সবাই যে যার নিজের মতো করে খুব সুন্দর করে সেজে এসেছে, মানে গার্ডিয়ানরা খুব সুন্দর করে সাজিয়ে এনেছেন বাচ্চাদেরকে। এখানে সবাই যারা রয়েছে স্যারের স্কুলের স্টুডেন্ট, নাচের স্কুলের স্টুডেন্ট, অনেকে আবার আসতেও পারেনি। আর এখানে কিছু জন এসেছে, খুবই ভালো লাগছে, একদম ছোট থেকে বড় সব স্টুডেন্টরাই পরপর একদম লাইন দিয়ে কি সুন্দর প্রভাত ফেরি করে যাচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। আর এই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করা তো আরোই সুন্দর লাগে। বন্ধুরা যখন সকালবেলায় হচ্ছিল শেয়ার করেছিলাম যাতে তোমরা ডিরেক্ট যে প্রভাত ফেরিটা হচ্ছে সরাসরি দেখতে পাও, আর সেটারই কিছু কিছু মুহূর্তগুলোকে ক্যাপচার করে নিয়েছি, সেগুলোই এখন শেয়ার করছি। সকাল সকাল দোকানও খুলে গিয়েছে, ওই মোড়ের কাছে চলে এলাম। এখান থেকেই সবাই ঘুরে যায়, ঘুরে গিয়ে আবার একটা গলির মধ্য দিয়ে গিয়ে ওই মাঠে ফিরে যায় যেখান থেকে শুরু হয়েছিল, আবার সেখানেই সবাই যাবে। আর এদিকে বাচ্চারা অনেকখানি টায়ার্ডও হয়ে গেছে, কিছু কিছু বাচ্চা আবার ট্রাক টোটো এইসবে চেপে পড়েছে, যেগুলো স্যারেরই ব্যবস্থা করা, ওখানেই সব উঠে পড়েছে ছোট বাচ্চা। আবার কিছু কিছু বাচ্চা আছে যারা উঠতেই চায় না কোনো গাড়িতে, ওরা হেঁটেই যাচ্ছে। বন্ধুরা দেখো এই যে রাস্তার মাঝখানে স্যারের খুব সুন্দর পারফরমেন্স আর সাথে সবারই, আর এইটাই তোমাদের সাথে আমি পুরো গান সহ ভিডিও শেয়ার করেছি। হ্যাঁ ওটা কপিরাইট ভিডিওই, কিন্তু তাও আমি রেখেছি যাতে সবাই তোমরা প্রোগ্রামটাকে দেখতে পারো। দোলের খুব সুন্দর প্রোগ্রাম, সত্যিকারেই এক্সপিরিয়েন্স করার মতো, খুবই ভালো লাগছে। একটা অপূর্ব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এত দূর রাস্তা হেঁটে এসেও স্যার এত এনকারেজ করতেন সবাইকে নাচ করার জন্য, আর উনিও সাথ দিচ্ছেন, খুবই ভালো লাগছে, অপূর্ব লাগছে দেখতে। আবার হাঁটা শুরু করলাম, আর এই যে আরেকটু পরেই আমরা পৌঁছে যাব মাঠে। আর সত্যিকারে ভীষণ ভালো লাগছে। বন্ধুরা দেখো ঠিক কতজন জড়ো হয়েছে, তখন লম্বা লম্বা লাইন দিয়ে অনেক পিছনে পিছনে সবাই ছিল, এখন আর লাইনটা নেই, তো সেই জন্য বোঝা যাচ্ছে যে ঠিক কতজন আছে। আর অনেক বাচ্চা যেমন অস্মিতা ওর বান্ধবী সব টোটোতে চেপে গিয়েছে, স্যার টোটোও ঠিক করে রাখেন, যারা হাঁটতে পারে না তারা টোটোই চেপে যায়। আর এই যে আমরা প্রায় মাঠের কাছে চলে আসছি। বন্ধুরা ভিডিওটি যদি দেখতে একটুও ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে থাকো। এইরকম নিত্য নতুন প্রচুর ব্লগ আসছে, আর মেনলি আমি আরো অনেক বিভিন্ন জায়গার ট্রাভেল ব্লগ দিয়ে থাকি, সেগুলোও আসবে, বিভিন্ন রকম ভিডিও আসতে থাকছে, আর শর্ট লাইভ সবকিছুই থাকছে। বন্ধুরা তোমরা যুক্ত থেকো, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, তোমরা সবসময় সাথে আছো জানি, তোমাদের আর আলাদা করে সেই জন্য কিছু বলার দরকারও পড়ে না, কারণ আমি জানি তোমরা সবসময় সাথেই আছো। আর নতুন বন্ধুরা বলে দিচ্ছি তোমরা ফেসবুক ইনস্টাগ্রামেও যুক্ত হয়ে যেতে পারো। ফেসবুকের পেজের নাম হচ্ছে ডিলাইট আর্ক মোমেন্টস, আর ইনস্টাগ্রামে হচ্ছে delight_arc, delight_art। আর ইউটিউবে তো অবশ্যই যুক্ত হবে, আগেই তোমাদের যুক্ত হওয়ার কথা বলেছি। বন্ধুরা তোমরাও যদি এরকম দোলযাত্রার প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে থাকো বা কোনোদিন করেছো, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিও, আমারও দেখে ভালো লাগবে তোমরা কারা কারা প্রভাত ফেরি করেছো। সত্যি কথা বলতে ছোটবেলায় আমি কিন্তু প্রভাত ফেরিতে যাইনি, গিয়েছি কিন্তু অন্যান্য সময় যেমন ইন্ডিপেন্ডেন্স ডে বা রিপাবলিক ডে এইরকম, কিন্তু দোলযাত্রা স্পেশালে বঞ্জি অস্মিতা বড় হওয়ার পর থেকেই ওর নাচের স্কুল থেকে যাই। ভীষণ সুন্দর প্রোগ্রাম হয়, আর এখানে দারুণ সুন্দর আয়োজন হয়, সবাই মিলে খুব আনন্দ হয়। দোলযাত্রার প্রোগ্রাম যে শেয়ার করেছি বন্ধুরা তোমরা অনেকেই দেখে নিয়েছো, এখনো যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে অবশ্যই দেখে নিও। ভীষণ সুন্দর প্রোগ্রাম, সবাই দেখবে বলেই শেয়ার করেছি। খুবই ভালো এক এক্সপিরিয়েন্স, এখানে এসে সত্যিকারে ভীষণ ভীষণ ভালো লাগছে।
আমার তো এসে ভীষণ ভালো লেগেছে। তোমাদের ভিডিওটি দেখে কেমন উপলব্ধি হয়েছে সেটা তো অবশ্যই জানিও কমেন্টে, যেটা আমি সবসময় বলে থাকি। আর যদি কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে মনে হয় শেয়ার করার কথা, তাহলে অবশ্যই শেয়ার করে দিও এই সুন্দর একটা মুহূর্তের সাক্ষী থাকার জন্য। বেরিয়েছিলাম সেই সকালবেলায় 6:30টার পরে, আর আমরা প্রভাত ফেরিতে বেরিয়েছিলাম 7:15-র দিকে, কিন্তু এখন প্রায় বেজে গিয়েছে 10টা। আর প্রচুর রোদ উঠে গিয়েছে এই মধ্যে, ভীষণ গরম, কিন্তু তার মধ্যেও সবার উত্তেজনা একদম তুঙ্গে। আর এই যে দেখো পলাশ ফুল কি সুন্দর ফুটেছে, ভীষণ ভালো লাগছে দেখতে, সেই জন্য এই পলাশ ফুলও একটু ক্যাপচার করে নিলাম। এই যে ওর বান্ধবীর সাথে দোলনায় চাপছে, ওরা নিজেদের মতো আনন্দ করছে। এখানে কাছেই একটা ছোট্ট পার্ক টাইপের আছে, তো এখানে এই দোলনা আছে, সেই জন্য ওরা দোলনায় একটু দুলে নিচ্ছে সুযোগ বুঝে। বাচ্চারা বড়রা সবাই যে যার মতো রং খেলতে ব্যস্ত, হোলি খেলতে ব্যস্ত, খুবই ভালো লাগে। সবাইকার মুখে একটা হাসি খুবই একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে। আর বাচ্চারা কি সুন্দর আনন্দ করে খেলছে সেটাও দেখতে ভীষণ ভালো লাগছে। এই মাঠে যে নাচের প্রোগ্রাম হয়েছে বন্ধুরা, সেটা তোমাদের সাথে যেই কপিরাইট ভিডিও গান নাচের শেয়ার করেছি, সেখানেই আমি পুরো নাচের ভিডিওটা দিয়েছি। 2টো গানের নাচ হয়েছে, সেই ভিডিওটা শেয়ার করেছি। যদি এখনো কেউ না দেখে থাকো তাহলে গিয়ে অবশ্যই দেখে নিও, খুবই ভালো লাগবে দেখতে, খুব সুন্দর নাচ হয়। এখানে স্যার ম্যাডামরা নাচেন, আর সাথে সাথে স্টুডেন্টরাও সেই দেখে দেখে তখনই নাচ তুলে নাচ করে। ভীষণ ভালো এক মুহূর্তের সাক্ষী হয়ে যায়। হয়ে গেছি আর প্রচন্ড রোদে আরো থকে গিয়েছি, সেই জন্য বসে পড়েছি। এখানে সবাই বসে পড়েছে আর এখনই আমরা লুচি খেয়ে নেব। এত টায়ার্ড হয়ে গিয়েও ফটো তোলার কমই নেই, এখনো ভিডিও করে যাচ্ছি, বিভিন্ন মুহূর্ত ক্যাপচার করছি আর সাথে কিছু ফটোও তুলে নিচ্ছি। ফটোগুলো তো ফেসবুক ইনস্টাগ্রামে যেমন শেয়ার করি তেমনি শেয়ার করতে থাকবো। এই যে অস্মিতা খুব সুন্দর হোলি খেলে নিয়েছে, ভীষণ খুশিও। এমন আবির মাখিয়েছে, আবিরের কালার আর আমার শাড়ির কালার সেম হয়ে গিয়েছে, ম্যাচ করে গেছে পুরো কন্ট্রাস্টে। আর এই যে নাচের সময় এই ভিডিওই অরিজিনাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, পুরো নাচটা, ওই ভিডিওটি গিয়ে দেখে নিও। এর আগে যে দোলের ভিডিও আমি শেয়ার করেছি। আর এই যে ফাঁকা বুড়ি অস্মিতা খুব আনন্দ করেছে। সমস্ত কিছুর প্রোগ্রাম শেষে খাওয়া দাওয়ার অল্প ব্যবস্থা, লুচি মিষ্টি আর আলুর দম সেই নিতেই সবাই আছে, গার্ডিয়ান স্টুডেন্ট সবাই নিয়ে নিচ্ছে। পলাশ ফুল ফুটে থাকলে খুব সুন্দর দোল দোল মনে হয়, ভীষণ ভালো লাগে দেখতে, দেখলেই মনটা যেন একটা রঙিন হয়ে যায়। যেমন সুন্দর পলাশ ফুল দেখলেও মনটা ভালো হয়ে যায়। আর এই যে অস্মিতা লুচি নিয়ে চলে এসেছে, ওরা বসে যাচ্ছে। আর এতজন একসাথে সবাই মিলে আনন্দটাই আলাদা, এইটাই ভালো লাগে। এত ভালো দিনে এত শুভ দিনের সকালবেলা দোলযাত্রার দিনে সবাই মিলে এত আনন্দ করে খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর সবাইকে এত কালারফুল লাগছে, সবাইকে ভীষণ সুন্দর লাগছে, সবাইকেই ভীষণ ভাইব্রেন্ট আর কালারফুল লাগছে, খুবই ভালো লাগছে দেখতে, প্রত্যেককে দারুণ সুন্দর লাগছে।
দিদি সবসময় ভিডিও করি, ভিডিও করে দেওয়ার কেউ থাকে না, তাই দিদিকেই বললাম শেষে একটুখানি ভিডিও তুলে দিতে। তো সেই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই জানিও, আর কতবার যে বলবো জানি না, মন থেকেই বলছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, কমেন্টে অনেক ইন্সপিরেশন পাওয়া যায়, তাহলে বুঝতে পারি ব্লগগুলো তোমাদের ঠিক কেমন লাগছে। আর এই যে এরপর আমরা বাড়ি ফিরে যাচ্ছি, সবাই খুব খুব ভালো থেকো, আবার আসছি খুব তাড়াতাড়ি।